নমস্কার বন্ধুরা, আজ বানাবো অন্য স্বাদের গুজিয়া। দেখো পুরো গুজিয়ার আকার। আমি প্রথমে একটা পরিমাণ মতোই বাটিটার 1 বাটি নারকেল নিলাম। তারপরে নেব ওই বাটির সমানই চিনি। চিনিটা একটু গুঁড়িয়ে নিতে হবে, গুঁড়ো করে চিনি দিতে হবে, কিন্তু গোটা চিনি দিলে হবে না। তা আমি প্রথমে মিক্সিতে চিনি আর নারকেলটা গুঁড়িয়ে নিলাম, পেস্ট করে নিলাম। এবার দেখো সমপরিমাণ সুজি ওই বাটির মাপেই, আর ময়দা নিলাম। ময়দা আর সুজি, ময়দা, সুজি, নারকেল আর চিনি। দেখো ওই যে পেস্ট করা যে চিনি আর নারকেল, এটা একসঙ্গে মেখে নেব। এটার কোনো ঝামেলা নেই, কোনো ময়েম নেই, কিচ্ছু না। দেখো এটা ভালো করে মেখে নিলাম, কিন্তু দেখছি বেশ একটু শক্ত শক্ত। তাই আমি কি করব, একটুখানি জল দেবো। প্রথমে একদম একটুখানি জল দিয়ে দেখতে হবে, বেশি জল দিলে হবে না, যেহেতু চিনি আছে সেই হিসাবে গলে যাবার ভয় আছে। দেখো একদম অল্প চিনি দিয়ে দেখো আমি ভালো করে মাখছি, না শক্ত না নরম, এই রকম পরিস্থিতি হবে। দেখো আমার এটা এখনো শক্ত আছে, ওই জন্য আর একটুখানি জল দিলাম। অনেক সময় জল দেওয়ার দরকারও হয় না। নারকেল যদি সদ্য সদ্য ভেঙে করা হয় তাহলে কিন্তু জল দেওয়ার দরকার হয় না। এই দেখো এরম একটা ডো তৈরি হলো। এবার হাতে একটু তেল মেখে নিলাম, হাতটা ভালো করে ধুয়ে এসে একটু তেল মেখে, সাদা তেল, এটা কিন্তু সবসময় সাদা তেল ব্যবহার হবে। ঘি দিলেও ভালো হয়, কিন্তু আমি ঘি দিইনি, ঘিটা একটু কমই খাই। এবার এই দেখো আমি গুজিয়ার আকারে গড়ে নিলাম। ওটা এক হাতে করলাম, এবার আমি 2 হাতে নিয়ে লম্বা লম্বা করে এই দেখো ওইভাবে দুটো মুখ এক জায়গায় এনে টিপে দিলেই গুজিয়া আকার ধারণ করবে। এবার দেখো কড়াইতে সাদা তেল দিচ্ছি, এটা ইমামি রাইস অয়েল, ওই জন্য একটু কালো কালো সর্ষের তেলের মতো লাগছে। দেখো গরম হয়ে গেছে, এবার গুজিয়াগুলো আমি ভাজবো। দেখো এটা একটু মানে লাল করে ভাজলে ভালো হয়, দীর্ঘদিন থাকেও এবং খুব সুস্বাদু এবং মুচমুচে হয়। আর খরচে যে বেশি তাও নয়, তেলও বেশি টানবে না, আর এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তুমি কয়েক মাস রেখে দিতে পারবে, কিচ্ছু হবে না। খুব ভালো, এটা কিন্তু বাচ্চা বুড়ো সবাই খেতে খুব ভালোবাসে। আমার দেখো ভাজা রেডি। এই দেখো এরকম লাল লাল করে ভাজতে হবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো।